দালাল চাইলে এখন আর আপনাকে ঠকাইতে পারবে না। কেননা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি সৌদি আরবে একটা সাপ্লাই কোম্পানিতে বিদেশ আসতেছেন নাকি ডাইরেক্ট কোম্পানিতে আপনি বিদেশ আসতেছেন? মানে এই বিষয়টা আপনি শর্টকাটে কিভাবে বুঝতে পারবেন যে আপনি ডাইরেক্ট কোম্পানিতে যাইতেছেন না সাপ্লাই কোম্পানিতে যাইতেছেন? যদি আপনার সাপ্লাই কোম্পানিতে নিয়ে আসে, অবশ্যই আপনার ভিসার গায়ে লেখা থাকবে লোড আনলোড অথবা ক্লিনার। আপনাকে যে কোম্পানির নাম বলবো দালাল, ওই কোম্পানির নাম কখনোই ভিসার গায়ে লেখা থাকবে না। মানে ভিসার আপনি হাতে পাওয়ার পরেই আপনি বাংলাতে ট্রান্সলেট করেন অথবা ইংলিশে ট্রান্সলেট করেন, ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পারেন, বাংলাতেও ট্রান্সলেট করে দেখতে পারেন। মানে আপনাকে দালাল যে কোম্পানির কথা বলছে, ওই কোম্পানি আপনার লেখা আছে কি না, কি অথবা আপনার পেশা কি লেখা আছে, কাজের ধরনটা কি লেখা আছে, মানে দালাল যা বলছে ওই কাজের ধরন লেখা আছে কি না, মানে এইটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানির ভিসা না ডাইরেক্ট কোম্পানির ভিসা। যদি আপনাকে সাপ্লাই কোম্পানির ভিসা দেওয়া থাকে তাহলে কিন্তু দালাল যদি বলে যে আমি আপনারে পাঠাইতেছি আলমারাই কোম্পানিতে, ওই জায়গায় যদি সাপ্লাই কোম্পানির ভিসা হয় অবশ্যই কিন্তু আলমারাই কোম্পানির নামটা লেখা থাকবে না, অন্য একটা কোম্পানির নাম লেখা থাকবে। মানে এই জিনিসটা সহজেই কিন্তু আপনি গুগল ট্রান্সলেট করে আপনি নিজে নিজেই দেখতে পারতেছেন। আর যদি আপনাকে ডাইরেক্ট কোম্পানির ভিসায় যদি আপনাকে সৌদি আরব নিয়ে আসে, যদি বলে দালাল যে না এটা আলমারাই কোম্পানির ভিসা, তোমার প্যাকেটিংয়ের কাজ, অবশ্যই কিন্তু ভিসার গায়ে কোম্পানির নামটা লেখা থাকবো যে না আলমারাই কোম্পানি, পেশা যে আছে কাজের ধরন তুমি প্যাকেটিংয়ের কাজ। মানে এই জিনিসটাই আপনি যদি সহজেই বুঝতে পারেন তাহলে আপনাকে দালাল কখনোই ঠকাইতে পারবো না। এই জিনিসটার মধ্যেই কিন্তু দালালরা মানে মিথ্যা কথা বইলে অনেক সুন্দর বড় বড় কোম্পানির নাম বইলে তোমার কাছ থেকে ভিসাটা নিয়ে আসে, পাসপোর্টটা নিয়ে আসে। পাসপোর্ট নিয়ে আসার পরে কি করে ওরা কিন্তু ওই পাসপোর্টটা অন্য আরেকটা সাপ্লাই কোম্পানিতে লাগায়। এই দেশে আসার পরে তুমি না পাও কোনো আকামা, না পাও কোনো কাজ। আর যদি সাপ্লাই কোম্পানিতে একবার যদি তুমি সৌদি আরবে আসো তাহলে হয়তো বা এগুলা 1 মাস এক জায়গায় কাজ করবা, আরেক মাস অন্য জায়গায় কাজ করবা। এই ধরনের সাপ্লাই কোম্পানির ভিসাগুলো বার করে আকামা পাইবা না, সৌদি আরব আসার পরে কাজের কোনো মিল পাইবা না, তোমার এয়ারপোর্ট থেকে আনতে অনেকটাই দেরি করব। আর যদি কোম্পানি হয় তাহলে ডাইরেক্ট কোম্পানি কিন্তু যাইয়া নিয়ে আসে। মানে ডাইরেক্ট কোম্পানি যে জানে যে কোম্পানির লোক আসতেছে 3টা বাজে ফ্লাইট, হয়তো বা আধা ঘন্টা কি 20 মিনিট দেরি হইতে পারে, কিন্তু এয়ারপোর্টে কোম্পানির বাদ যেয়ে নিয়ে আসবার। যদি সাপ্লাই কোম্পানির ভিসা হয় কমসে কম 4 থেকে 5 ঘন্টা এয়ারপোর্টে রাখার পরে তারপরে কিন্তু ওরা গাড়ি নিয়ে যায়ও লোক নিয়ে আসে। আর সাপ্লাই কোম্পানিতে এই দেশে আনি, মনে করেন যে এই দেশেও দালালেরা লাভ করে, বাংলাদেশেও দালালেরা লাভ করে। এই দেশে ছোটোখাটো মহাসাসা আছে যারা এক দেশও ভিসা উঠাইতে পারে, ওদের কাছ থেকে ভিসাগুলো উঠানোর পরে ওরা এই ভিসার লোকগুলো না আনার পরে অন্য আরেক জায়গায় কাজ দেয়। কাজ দেওয়ার পরে ঠিক মতো বেতন দিব না, আকামা দিব না, মানে বিভিন্ন ধরনের হয়রানি।